হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভম আছি তোমাদের সাথে। আমি আবার রয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে জানতে চাইছো এবং ভাবছো যে দাদা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ডেট কি চলে গেছে, দাদা আমরা কতদিন হাতে পেতে পারি, কবে স্টার্ট হতে পারে, দাদা বিসিতে অ্যাডমিশন নিয়েছি, বিএসসিতে অ্যাডমিশন নিয়েছি, বিটেকে অ্যাডমিশন নিয়েছি, এমবিবিএসে নিয়েছি, সেক্ষেত্রে স্কলারশিপের অ্যামাউন্ট কত হতে পারে, দাদা অফিসিয়াল ওয়েবসাইট কেন ক্লোজ দেখাচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করব, অনেক প্রশ্ন তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপকে নিয়ে চলছে। সো আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে স্কলারশিপ সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্লাস তো এখানে কত টাকা পেতে চলেছো, ঠিক আছে, এবং কবে স্টার্ট হতে পারে, কেন ক্লোজ দেখাচ্ছে, সমস্তটা এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি। ভিডিওটি শুরু করবার আগে আমি ছোট্ট একটা তোমাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা ঠিক করে আমি শুনতে পাচ্ছ কিনা, ভয়েস কোয়ালিটি কেমন আসছে। কারণ বেশ কয়েকদিন আগে অনেকেই আমায় কমেন্ট করে জানাচ্ছিলে যে দাদা ভয়েস কোয়ালিটি ঠিক আসছে না, লো আসছে, ভালো করে শুনতে পাচ্ছি না। অনেকেই বলেছিলে নতুন মাইকে ইনভেস্ট করার কথা। সো অ্যাকচুয়ালি আমার পক্ষে সেই মুহূর্তে নতুন মাইকে ইনভেস্ট করা পসিবল হচ্ছিল না, বাট দাদা ফাইনালি নতুন মাইকে ইনভেস্ট করেছে। সো প্লিজ কমেন্ট করে জানিও যে এখন ভয়েস কেমন আসছে, তোমরা ঠিক করে শুনতে পাচ্ছ কি না। সো প্লিজ জানাবে। সো আমরা টপিকে ফিরে আসি। দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখন ক্লোজ রয়েছে। এখানে লেখা রয়েছে ওয়েবসাইট ইজ টেম্পোরারি ক্লোজ ফর দ্য মেনটেনেন্স পারপাস। সো মেনটেনেন্স পারপাসের জন্য এখানে কিন্তু কিছু সময়ের জন্য ক্লোজ করে দেওয়া হয়েছে, এমন নয় যে পুরোপুরি ক্লোজ হয়ে গেছে। এখানে যারা রয়েছে সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপাররা, তারা কিন্তু এখানে চেঞ্জেস করছে, ঠিক আছে, হয়তো নতুন কোনো জিনিস অ্যাড করছে, নতুন কোনো জিনিস লেখা হচ্ছে, ভালো করে তৈরি করা হচ্ছে, তোমরা অ্যাপ্লাই করবে তার জন্য। সো এটার জন্য কিন্তু ওয়েবসাইট মেনটেনেন্সে চলে গেছে। সো ওনারা কিন্তু এটাকে বানাচ্ছে, তাই এটা কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে। এবার অনেকেই ভাবছো যে দাদা হয়তো আমাদেরকে আর দেওয়া হবে না, তাই হয়তো ক্লোজ হয়ে গেছে। এমন নয়, তোমাদের সকলকে স্কলারশিপ দেওয়া হবে এবং এবছর এখনও স্টার্ট হয়নি। সো আবারও বলছি, এবছর যে স্কলারশিপ দেওয়া হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তার অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু এখনও স্টার্ট হয়নি, সেটা হবে, ঠিক আছে। 2024-25 সেশনের জন্য এখনও স্টার্ট হয়নি, হবে। এবছর অনেক কিছু নতুন জিনিস এসেছে, যেমন 4 ইয়ার ডিগ্রি কোর্স প্লাস তোমাদের বলতে পারো যে বিসিএর জন্য এআইসিটি অ্যাপ্রুভাল, নিউ এডুকেশন পলিসি প্লাস একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, অনেক কিছু নতুন জিনিস এবছর ইমপ্লিমেন্ট হয়েছে, সেটার কথা মাথায় রেখে প্লাস অনেক কিছু জিনিস এখানে অ্যাড করা হবে, সেটার কথা মাথায় রেখেই কিন্তু মেনটেনেন্সে চলে গেছে। সো এবার যখন অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে তখন আমরা দেখতে পারবো যে এই বছর এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হতে পারে প্লাস অ্যামাউন্ট কি দেওয়া হতে পারে, ঠিক আছে। সো যখন খুলে যাবে তখন আমরা কিন্তু অ্যাকচুয়াল তথ্য দেখতে পারবো যে 2024-25 সেশনের জন্য স্কলারশিপের অ্যামাউন্ট কি হতে পারে। বাট আমি তোমাদের সাথে যে এখন শেয়ার করব স্কলারশিপের অ্যামাউন্ট আর কি এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন রয়েছে অ্যাপ্লাই করার জন্য, সেটা কিন্তু আমি যে প্রিভিয়াস ইয়ার, যে ইয়ার চলে গেছে, ঠিক আছে, 2023-24 সেশনের জন্য, সেটার ওপর বেস করে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ফার্স্ট ডেট নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা কত সময় পেতে চলেছো। অনেকেই ভাবছো যে ডেট দাদা খুব হয়তো সময় পাবো না, আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। ইয়েস, যত তাড়াতাড়ি করবে খুবই ভালো, বাট তোমরা অনেকটা সময় হাতে পাবে, ঠিক আছে। তোমাদের রেজিস্ট্রেশন বাকি রয়েছে, ইউনিভার্সিটিতে তোমরা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন নম্বর পাবে। সো ওভারঅল তোমরা কিন্তু অনেকটা সময় পেতে চলেছো স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য। তোমাদের স্কলারশিপ এবছর স্টার্ট হয়ে যাবে এবং তোমরা কিন্তু নেক্সট ইয়ার অর্থাৎ পরবর্তী ইয়ার অবধি সময় পাবে অ্যাপ্লাই করবার, ঠিক আছে, অনেকটা সময় পাবে তোমরা অ্যাপ্লাই করার জন্য। সো অ্যাপ্লাই করার ডেট নিয়ে টেনশন করবার কিছু নেই, অনেকটা সময় পাবে, ঠিক আছে। সো এটা মাথার থেকে সরিয়ে দাও যে আমরা বেশি সময় পাবো না, অনেকটা সময় পাবে। সো আই হোপ এই টেনশনটা তোমাদের দূর করতে পেরেছি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে দাদা আমরা কত টাকা পেতে পারি। দেখো সিম্পল, যারা মেডিকেল অর্থাৎ এমবিবিএস নিয়ে পড়ছো বা এমবিবিএসে অ্যাডমিশন নিয়েছো তারা, ঠিক আছে, বা নার্সিংয়ে যারা অ্যাডমিশন নিয়েছো তারা কিন্তু
5,000 পার মান্থ পাবে। কত পাবে দাদা? 5,000, ঠিক আছে। সো মেডিকেলে যারা তোমরা এমবিবিএস নিয়ে পড়ছো বা এমবিবিএস অ্যাডমিশন নিয়েছো তারা কিন্তু 5,000 পার মান্থ পাবে, প্লাস যারা নার্সিং করছো তারা 5,000 পাবে, তার সাথে যারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে অর্থাৎ বিটেকে অ্যাডমিশন নিয়েছো তারাও কিন্তু 5,000 টাকা পার মান্থ পাবে। সো ইন টোটাল তোমাদের পুরো 1 বছরের টাকা একবারে দেওয়া হবে, ঠিক আছে, একসাথে দেওয়া হবে। সো যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা এমবিবিএস মেডিকেল নিয়ে পড়ছে তাদের একবারে 60,000 দেওয়া হবে, ঠিক আছে। 60,000 টাকা একবারে তাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। 60,000 তাদের একবারে দিয়ে দেওয়া হবে। এটা ক্লিয়ার? কারা সব থেকে বেশি অ্যামাউন্ট পাচ্ছে? ইঞ্জিনিয়ার, ডক্টর আর তোমার হচ্ছে নার্স, তারা 5,000 করে প্রতি মাসে পাবে। এটা ক্লিয়ার? তারা একবারে 60,000 টাকা অর্থাৎ 60,000 একবারে পেয়ে যাবে। এবার পরবর্তী ইয়ারে তাদের কিন্তু রিনিউ করাতে হবে। ফার্স্ট যখন প্রথম বছরের টাকা পেয়ে গেল, পরবর্তী ইয়ারের টাকা পেতে হলে তাদের কিন্তু আবার স্কলারশিপ রিনিউ করাতে হবে, ঠিক আছে। তারপর রিনিউ করবার পর তারা কিন্তু আবার 60,000 পাবে, ঠিক আছে। প্রত্যেক বছর আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা রিনিউ করাতে হবে। প্রত্যেক বছর আমাদের কিন্তু সেই 60,000 দেওয়া হবে যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে পড়ছো। সো এটা তাদের জন্য হয়ে গেল। এরপরে যারা তোমরা কোনো আর্টস ডিগ্রি নিয়ে পড়ছো, যেমন হচ্ছে হতে পারে বিএ ইন পলিটিক্স, বিএ ইন এডুকেশন, বিএ ইন সংস্কৃত, ঠিক আছে। মেনলি যারা আর্টস ফিল্ড থেকে রয়েছো তাদের জন্য 1,000 পার মান্থ, ঠিক আছে। তাদের কত দেওয়া হবে দাদা? 1,000 পার মান্থ দেওয়া হবে। সো টোটাল পুরো বছরের টাকা তোমাদের দেওয়া হবে। সো 1,000কে আমরা যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করি, মানে পুরো 12 মাস, তাহলে তোমরা কত টাকা পাচ্ছ দাদা? 12,000 টাকা। সো যারা তোমরা আর্টস ফিল্ড থেকে রয়েছো, আর্টস স্ট্রিম থেকে, ঠিক আছে, বিএ পলিটিক্যাল সায়েন্স বা বিএ ইন এডুকেশন বা বিএ ইন সংস্কৃতে অ্যাডমিশন নিয়েছো তারা কিন্তু 12,000 টাকা পাবে। এবার যারা কমার্স স্ট্রিম থেকে তারাও 1,000 টাকা করে পাবে। সো একবারে তোমরা 12,000 টাকা পাবে কমার্স ফিল্ড থেকে যারা রয়েছে, এবং যারা সায়েন্স ফিল্ড থেকে রয়েছে তারা 1,500 টাকা করে পাবে, ঠিক আছে দাদা। সো 1,500 টাকা করে তোমরা পার মান্থ পাবে। সো টোটাল কত হচ্ছে? 18,000 টাকা। সো যারা বিএসসি ইন জুওলজি, বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন ম্যাথমেটিক্স, সো এইগুলো ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিয়েছে তারা কত পাবে দাদা? টোটাল তারা 18,000 টাকা পাবে, ঠিক আছে। এটা হয়ে গেল সায়েন্স স্ট্রিমের তরফ থেকে, আর্টস স্ট্রিমের, কমার্সের এবং ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সে। এবার যারা রইল সেটা হচ্ছে মাস কমিউনিকেশন, তারপর হচ্ছে তোমার আদার কোর্সেসগুলো, যেমন তোমার হোটেল ম্যানেজমেন্ট রয়েছে, এগুলো প্রফেশনাল কোর্স ধরা হয়। সো প্রফেশনাল কোর্সেসের জন্য কিন্তু 1,500 টাকা করে পার মান্থ দেওয়া হবে। এবার বিসিএকে কিন্তু আগে প্রফেশনাল কোর্স নয়, তাকে কিন্তু জেনারেল কোর্স হিসেবেই ধরা হতো, মানে সেক্ষেত্রে কিন্তু 1,000 টাকা করেই পার মান্থ দেওয়া হতো। সো এবার আমরা দেখব এবছর বিসিকে কি ধরছে, প্রফেশনাল কোর্স না জেনারেল হিসেবেই রাখছে। জেনারেল হিসেবে রাখলে কিন্তু তোমরা 1,500 টাকা করে পাবে না, 1,000 টাকা করে পাবে। এবং যদি প্রফেশনাল কোর্স হিসেবে রাখা হয়, যদিও বিসি একটা প্রফেশনাল কোর্স, ঠিক আছে, বাট সেখানে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু তাকে জেনারেল কোর্স হিসেবেই ধরা হয়েছে বিসিএকে। সো 1,000 টাকা করে বিসিএতে দেওয়া হতো। সো টোটাল তোমরা 12,000 টাকা পাবে যারা তোমরা বিসিএতে অ্যাডমিশন নিয়েছো। বাট এবছর আমরা দেখব যখন অফিসিয়াল ওয়েবসাইট স্টার্ট হয়ে যাবে তখন বিসিএকে কি রাখা হচ্ছে। কারণ দেখো, এবছর থেকে এআইসিটি অ্যাপ্রুভালের প্রয়োজন রয়েছে বিসিএর জন্য, ঠিক আছে। বিসিএ, বিবিএ এই সমস্ত কোর্সেসের জন্য এআইসিটি অ্যাপ্রুভালের ডিমান্ড করা হয়েছে। এবার এআইসিটি অ্যাপ্রুভাল এখানে কিন্তু দেওয়া হয়েছে কলেজগুলোকে বিসিএর ক্ষেত্রে, এবং অনেক কলেজ এআইসিটি অ্যাপ্রুভালের জন্য বিসিএ পড়ার ক্ষেত্রে অ্যাপ্লাইও করেছে। সো সেক্ষেত্রে বিসিএকে প্রফেশনাল কোর্স হিসেবে ধরা হবে এবছর না ধরা হবে না সেটা তো স্টার্ট হলেই আমরা জানতে পারবো। এখনও স্টার্ট হয়নি, বাট প্রিভিয়াস যে ইয়ারগুলো সেখানে কিন্তু বিসিএকে জেনারেল কোর্স হিসেবেই ধরা হতো এবং পার মান্থ 1,000 টাকা করে দেওয়া হতো। সো টোটাল দাদা কত দেওয়া হতো? টোটাল 12,000 টাকা। এবং প্রফেশনাল কোর্স বাকি যেটা রয়েছে হোটেল ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন, এই সমস্ত কোর্সে 1,500 টাকা করে, বিএসসি কোর্সের ক্ষেত্রে 1,500 টাকা করে, কমার্সের ক্ষেত্রে বিকমের ক্ষেত্রে 1,500 টাকা করে,
এবং কমার্সের ক্ষেত্রে 1000 টাকা করে, ঠিক আছে, কমার্সে 1000 টাকা, আর্টসে 1000 টাকা করে। আর বাকি ইঞ্জিনিয়ারিং, নার্সিং আর তোমার হয়ে গেল MBBS, এইগুলোতেই কিন্তু সব থেকে বড় বলতে পারো পার মান্থ অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, মানে বড় অ্যামাউন্ট যেটা রয়েছে 5000 পার মান্থ, এনাদেরকেই কিন্তু দেওয়া হচ্ছে। ইঞ্জিনিয়ার, ডক্টর আর নার্স এনাদেরকেই 5000 টাকা করে সব থেকে বড় অ্যামাউন্ট দেওয়া হচ্ছে ইউজি কোর্সগুলোর ক্ষেত্রে। আমি কিন্তু যতটা ডিসকাস করলাম সবগুলি কিন্তু ইউজি কোর্সের ক্ষেত্রে, এবং পিজি কোর্সদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট অ্যামাউন্ট রয়েছে। সো সেটা কিন্তু আমরা স্টার্ট হলেই জানতে পারবো। এটা নিয়ে আমি অনেক আগে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সো প্লিজ তোমরা সেটা চেক আউট করতে ভুলো না। আই হোপ তোমাদের সমস্ত যে কনফিউশন সেটা ক্লিয়ার করতে পেরেছি। অনেক সময় পাবে, অনেকটা সময় হাতে আমাদের থাকবে অ্যাপ্লাই করার জন্য। এটা নিয়ে কনফিউজ একদম হবে না। জবে স্টার্ট হয়ে যাবে আমি ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো, কিভাবে অ্যাপ্লাই করবে, কত টাকা রাখা হবে, ঠিক আছে, সমস্তটা আমি অফিসিয়াল ওয়েবসাইট স্টার্ট হয়ে গেলে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেব। প্লাস তোমরা একবার চেক আউট করে নেবে। অনেক আগে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট তখন খোলা ছিল, সেটা প্রিভিয়াস ইয়ারের ডেটা অনুসারে আমি বানিয়েছিলাম ভিডিওটি। সো প্লিজ সেই ভিডিওটাও তোমরা চেক আউট করতে পারো, এবং সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে কত টাকা অ্যামাউন্ট, সমস্তটা ওখানে ওয়েবসাইটে মেনশন রয়েছে এবং আমি ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি। বাট এই বছর অর্থাৎ এই সেশন 2024-25 সেশনের জন্য কিন্তু এখনও স্টার্ট হয়নি দাদা, ঠিক আছে। সো এটা নিয়ে টেনশন করো না যে দাদা ক্লোজ হয়ে গেছে, ক্লোজ হয়নি, স্টার্ট হবে, অনেকটা হাতে সময় পাবে। এবং সব থেকে বেশি অ্যামাউন্ট ইঞ্জিনিয়ার, ডক্টর, নার্সদের দেওয়া হচ্ছে, বাকি 1500 করেই দেওয়া হতো। এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে দাদা। এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু যেমন দেখো, তোমরা অলরেডি জানো যে উচ্চ মাধ্যমিকে 60%-এর ওপরে যদি আমরা স্কোর করি তাহলেই কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো এই বছর কি রাখা হবে, এবছরও কি 60% থাকবে না কমানো হবে, সেটা তো স্টার্ট হলেই আমরা জানতে পারবো। বাট আগের বছরগুলোতে কিন্তু 60%-এর ওপরে হলেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারতে। সো এবছর স্টার্ট হলে আমরা দেখব যে কি কোয়ালিফিকেশন রাখা হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চাইছে অ্যাপ্লাই করার জন্য। সো যবে স্টার্ট হয়ে যাবে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। সো যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করা কনসিডার করতে পারো। যদি ইনফরমেশনগুলো তোমাদের ভালো লেগে থাকে, আমার প্রেজেন্টেশনগুলো ভালো লেগে থাকে, এবং ফিউচারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে আরও নতুন আপডেট পেতে। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, নতুন কিছু জানতে পেরেছো এবং তোমাদের কনফিউশন দূর করতে পেরেছি। সো এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।